হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। সুইডিশরা যেহেতু ফিকা করতে ভালোবাসে, তাই সুইডেনের ছোট বড় প্রতিটা শহরেই বিভিন্ন রকমের কফি হাউস বা ক্যাফে রয়েছে। আমিও ক্যাফেতে বসে কফি নিয়ে প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে আড্ডা দিতে ভীষণ ভালোবাসি। আজ দেখাবো সুইডেনের একটি ভিন্ন রকমের ক্যাফে। প্ল্যানটা ছিল মিথিলা আপুর, তাই একটা ছুটির দিন দেরি না করে আপুর সাথে আড্ডা দিতে চলে যাই কোয়াতেরেত রোসেনদলে। এটা উপসালা শহর থেকে খুব বেশি দূরে না। কোয়াদ্রেটেড রোসেনদলের ভেতরে ঢুকে জায়গাটা আমাদের ভীষণ কোজি লেগেছে। সুইডিশ ভাষায় যাকে বলে মিসিত। এখানের ইন্টেরিয়র ও ঘর সাজানোর জিনিসের সাথে ছোট একটা কফি কর্নার রয়েছে, যেখানে চা বা কফির সাথে মিষ্টি কিছু স্ন্যাক্স খাবার পাওয়া যায়। আর ভেতরকার ইন্টেরিয়র আমাদের বেশ ভালো লেগেছে। এই দোকানের বিশেষত্ব হলো এখানে নতুন ও পুরনো দুই ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। এখানে অনেক পুরনো ঐতিহ্যবাহী পণ্য, আসবাবপত্র, উপহার, ল্যাম্প এবং খেলনাও রয়েছে। আমরা অনেক সময় নিয়ে দোকানটা ঘুরে দেখেছি এবং অনেক মজার মজার জিনিস খুঁজে পেয়েছি। এখানে হাতে বানানো বিভিন্ন রঙের মোম পাওয়া যায়। শুধু বিভিন্ন রঙের মোমই নয়, এখানে হারিকেন ও কুপি দেখে আমরা খুবই অবাক হয়েছি এবং আমাদের ছোটবেলার অনেক গল্প, স্মৃতি মনে পড়ে গিয়েছে। দোকানটা এত ক্রিয়েটিভ জিনিস দিয়ে সাজানো, যেই কারণে আমরা অনেক সময় নিয়ে ঘুরে দেখেছি। এই দোকানে বাচ্চাদের জন্য একটা ছোট কর্নার রয়েছে। এখানে তাদের ব্যবহারের বা ঘর সাজানোর জন্য মজার মজার আইডিয়ার কিছু জিনিসও কিনতে পাওয়া যায়। একটা কর্নারে পুরনো সিঙ্গারের সেলাই মেশিনটা দেখে চোখ আটকে যায়। এখানে কেনিয়া থেকে আনা কিছু পণ্যও আমাদের চোখে পড়েছে। পুরনো সিন্দুক, বিভিন্ন ধরনের হারিকেন, কুপি বা ল্যাম্প, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই এই দোকানটা আমার খুবই ভালো লেগেছে। কফি খেয়ে গল্প করতে করতে কিভাবে যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারিনি। আপনি উপসালা শহরে থেকে থাকলে একবার ঘুরে আসতে পারেন এই ছোট্ট কফি শপ থেকে। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।